এনবিআরের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে চট্টগ্রামের ফলের বাজারে। বিদেশি ফলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিক্রি নেমে এসেছে 50%। ফল আমদানিকারকরা বলছেন এই সিদ্ধান্ত অযৌক্তিক। অর্থনীতিবিদরা এই বিষয়ে বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল হলেও এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বড় ফলের আড়ত ফলমন্ডিতেই নানা রকমের বিদেশি ফলের সমাহার, তবে ক্রেতা শূন্য। হঠাৎ করে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট বাড়ানোর প্রভাব পড়েছে ফলের বাজারে। 10% আমদানি শুল্ক আরোপ করায় সব ধরনের বিদেশি ফল এখন বিত্তবানদের দখলে। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। ফল আমদানিকারকরাও বলছেন, ফল আমদানির খরচ বাড়ায় বেড়েছে দাম। এখন যে 10% ডিউটি বাড়াইছে, পার কন্টেনারে আপনার আপেলের প্রায় 3.5 লাখ টাকা এক কন্টেনারে। সরকার যেদিন প্রজ্ঞাপন জারি করছে ওদিন যে মাল ডেলিভারি হয়ে গেছে ওগুলি ডিউটি নিতেছে। আবার ভ্যাট ট্যাক্সের আওতায় রয়েছে জীবন বাঁচানোর ওষুধ ও জীবন সাজানোর তৈরি পোশাক, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, সাবান, মিষ্টি সহ নানা পণ্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ঘোষণার পর থেকে আদায়ও হচ্ছে নতুন সম্পূরক শুল্ক আইনে। এখন কিন্তু আগে এলসি করা, এখন বাড়ানোর পরে এলসি কি হবে এখন পরে কিভাবে পরে দেখা যাবে, এখন তো বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এই বাড়তি ভ্যাট আরোপ গুনতে হচ্ছে জনগণকে। ভোক্তারা বলছেন, এমনি নিত্যপণ্যের লাগামহীন দাম। ঠিক এই সময়ে বাজেটের আগেই সরকারের এমন সিদ্ধান্তে দিশেহারা তারা। সম্পূরক কর সেটা বাড়িয়ে দিয়েছে। আপনি ফলের দোকানে গেলে অসুস্থ মানুষের জন্য ফল না কিনে অর্ধেক কিনে চলে আসতে হচ্ছে। আপনি একটা জামা কাউকে প্রেজেন্ট করবেন, সেই জামার দ্বিতীয় কোয়ালিটিটা কিনতে হচ্ছে, প্রথম কোয়ালিটিটা কিনতে পারছেন না। 15% ভ্যাট দিয়া এটা জনগণের উপর পড়তেছে, এটা কোনো ব্যবসায়ী দিচ্ছে না, ব্যবসায়ী আমার থেকে নিয়ে ফেলতেছে। সবকিছু দাম বাড়ছে, কিন্তু আমরা জনগণ কিন্তু দুর্ভোগ। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর চাপেই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে কিছু সংশোধন করেছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।